এই সরকারের কেন মায়া? জাপা যে পথে আপা যে পথে গেছে, জাপাকেও সেই পথে যেতে হবে। আমরা আওয়ামী লীগের আমলে মার খেয়েছি, আওয়ামী লীগের আমলে আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে, নুরুল হক নূরের উপরে আওয়ামী লীগের আমলে 22 বার হামলা হয়েছে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমার উপরে নুরুল হক নূরের উপর হামলা হলো। তো আজকে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা মশাল মিছিল শেষে যখন নুরুল হক নূর এবং আমি প্রেস ব্রিফিং এ কথা বলা শুরু করব, তখন সেনাবাহিনী এবং পুলিশ এসে অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। আমি সবেমাত্র কথা বলা শুরু করতে যাচ্ছি, সেই সময় সেনাবাহিনী এই হামলা চালালো। প্রথম দফায় যে হামলা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুলটা ফ্র্যাকচার হয়েছে, আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছি। এরপরে এই অবস্থায় কিন্তু আমরা জাস্ট প্রতিবাদ জানানোর জন্য আমরা মশাল মিছিল করেছি, প্রেস ব্রিফিং করার প্রস্তুতি নিচ্ছিলাম। সেই সময় সেনাবাহিনী, পুলিশ বাহিনী আমাদের কার্যালয়ের সামনে এসে আমাদের উপর হামলা চালিয়েছে। এমনকি আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে আমাদের নেতাকর্মীদের উপর সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালিয়েছে। যে সেনাবাহিনীর পক্ষে আমরা সবসময় বলে আসছি, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী বাংলাদেশের একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবে না। অথচ সেই প্রতিষ্ঠান আজকে আমাদের উপরে হামলা করার মাধ্যমে তারা বিতর্কিত হয়েছে। আজকে সেনাবাহিনী এবং পুলিশের যারা আমাদের উপর হামলা করেছে, এই হামলার সাথে যারা জড়িত, আমরা দাবি রাখছি তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। আজকে খুদা বক্স তিনি কি করছেন, তার নির্দেশনা ছিল কিনা, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা দিয়েছেন কিনা, প্রধান উপদেষ্টার নির্দেশনা দিয়েছেন কিনা, অন্যান্য উপদেষ্টা সেনাবাহিনীকে এবং পুলিশকে আমাদের কার্যালয়ে ঢুকে আমাদের কার্যালয়ের সামনে আমাদের প্রেস ব্রিফিং যখন চলছিল তখন হামলার নির্দেশনা দিয়েছে কিনা, আমরা সেই প্রশ্ন রাখছি। আজকে জাপার প্রতি আপার প্রতি আজকে এই প্রশাসনের, এই সরকারের কেন মায়া? জাপা যে পথে আপা যে পথে গেছে, জাপাকেও সেই পথে যেতে হবে। আমরা আওয়ামী লীগের আমলে মার খেয়েছি, আওয়ামী লীগের আমলে আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে, নুরুল হক নূরের উপরে আওয়ামী লীগের আমলে 22 বার হামলা হয়েছে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমার উপরে নুরুল হক নূরের উপর হামলা হলো। আমরা এই হামলার বিচার দাবি করছি। আসলে আমার কথা বলার মতো অবস্থা নাই। আমরা রাজপথে অনেক আন্দোলন করেছেন, হ্যাঁ, জি, অনেক এরকম